থাম্বনেলে আপনারা যে কভার ফটোটি দেখতে পাচ্ছেন, তো আজকে মূলত আমি আপনাদেরকে এই কভার ফটোটি ডিজাইন করে দেখাবো। এটা কিন্তু মূলত একটা ভাইরাল কভার ফটো। এই ফটোটা কিন্তু খুবই ভালো চলছে এখন। তো আমি মূলত হচ্ছে এই কভার ফটোটাই আপনাদেরকে এখন ডিজাইন করে দেখাবো। তো এটা কিন্তু হচ্ছে যারা হচ্ছে আপনার ফটোশপ ইউজ করতে পারে না বা হচ্ছে ফটোশপ সম্পর্কে যাদের কোনো আইডিয়া নেই, তো তারা হচ্ছে চাইলেও কিন্তু এই ডিজাইনটা করতে পারবে তাদের ফেসবুকের জন্য। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, আমি আপনাদেরকে আজকে দেখাবো হচ্ছে কিভাবে এই ডিজাইনটাই আপনারা ক্যানভা দিয়ে করতে পারেন। তো বেশি দেরি না করে চলেন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হাসিব আর আপনারা দেখছেন টেক স্কুল। তো আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমাদেরকে একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো আমি হচ্ছে ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। ওকে, ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পরে এখন হচ্ছে আপনাদেরকে এখানে ক্যানভাতে যেতে হবে। তো আমরা ক্যানভাতে প্রবেশ করব। ওকে, ক্যানভাতে প্রবেশ করার পরে কিন্তু আপনারা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। তো দেখেন এইখানে যদি আমি ক্লিক করি, এখানে হচ্ছে আমার নামটা শো করছে, প্লাস হচ্ছে এইটা কিন্তু হচ্ছে আমার একটা প্রো অ্যাকাউন্ট। তো দেখেন এই যে এখানে কিন্তু প্রো অ্যাকাউন্টের এখানে টিকমার্ক করা আছে। তো এটা কিন্তু প্রো অ্যাকাউন্ট। আর হচ্ছে প্রো অ্যাকাউন্টটা যদি না হয় তাহলে কি হয় আমি আপনাদেরকে একটু বলি। ধরুন আপনি ডিজাইনটা করলেন, ডিজাইনটা করার পরে যদি আপনি হচ্ছে ডিজাইনটা সেভ করতে চান বা হচ্ছে ডিজাইনটা নিজের হচ্ছে ডিভাইসে নিয়ে আসতে চান, তাহলে আপনি একটা জিনিস দেখবেন যে আপনার ডিজাইনের কোয়ালিটিটা কিন্তু নর্মাল হয়ে যাবে। আর আপনি যদি প্রো ইউজার হয়ে থাকেন, মানে হচ্ছে ক্যানভা যে প্রোটা, ওই প্রোটা যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনার ডিজাইনটার হচ্ছে কোয়ালিটিটা অনেক হাই হবে এবং এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে। তো আপনাদের যদি কারো হচ্ছে প্রো অ্যাকাউন্টের প্রয়োজন হয় বা হচ্ছে প্রো ক্যানভা নিতে চান, তো সেক্ষেত্রে কিন্তু আপনি আমার স্ক্রিনে এই নাম্বারটা দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা হচ্ছে হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ করলে কিন্তু হচ্ছে আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো, কোনো সমস্যা নেই। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে সোজা হচ্ছে আমাদেরকে একটা ডিজাইন ক্রিয়েট করতে হবে। মানে আমরা যে ভাইরাল ডিজাইনটা দেখব সেইটা হচ্ছে, এটা হচ্ছে ফেসবুকের ভাইরাল হচ্ছে কভার ফটো ডিজাইন। তো এটার জন্য এখন যেটা করতে হবে, এখানে হচ্ছে সার্চে লিখবেন হচ্ছে এই যে দেখেন ফেসবুক কভার ফ্যাশন অ্যান্ড মডার্ন। তো এটা লিখে কিন্তু সার্চ করতে হবে। তো এইখানে আসার পরে যেটা করতে হবে, এই যে দেখেন এই যে মডার্ন রুম, এই যে লেখাটা আছে, তো এইখানে হচ্ছে আমাদেরকে ক্লিক করতে হবে। আর এটা চাইলে কিন্তু আপনারা হচ্ছে মোবাইলের যে অ্যাপসটা আছে, মোবাইলের অ্যাপসটা দিয়েও কাজ করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। আমি জাস্ট আপনাদেরকে পিসি দিয়ে দেখিয়ে দিব এখন। তো এখানে যে দেখেন এখানে হচ্ছে কাস্টমাইজ দিস টেমপ্লেট। তো এখানে কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করতে হবে। ওকে, কাস্টমাইজে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন হচ্ছে আমরা জাস্ট এটাকে একটু ছোট করে নিব আমাদের কাজের সুবিধার্থে। তো এখানে কিন্তু অনেক হিজিবিজি মনে হচ্ছে। তো এটা আমরা কি করব, এখান থেকে জাস্ট আমরা সরিয়ে দেব। এখান থেকে ক্লিক করার পরে এখানে হচ্ছে ডিলিট ফ্রেম। তো ডিলিট ফ্রেমে ক্লিক করলে কিন্তু ফ্রেমগুলো চলে যাবে। আচ্ছা, তো আরেকটা যেটা কাজ করতে পারি, এখান থেকে আমরা আরেকটা হচ্ছে সরিয়ে দিতে পারি। আচ্ছা, এই পাঁচটাই রাখলাম। তো পাঁচটা দিয়ে ডিজাইন করতে কিন্তু অনেক সুবিধা হবে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এই যে হচ্ছে পিকচারগুলো, এইগুলো কিন্তু আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করার জন্য যেটা করতে হবে, এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে হচ্ছে আপনারা যেটা করবেন, এই যে আমার প্রজেক্টে এখানে কিন্তু যে দেখেন আমরা কিন্তু এখানে আমার ছবিগুলো আগের থেকে নিয়ে এসেছি। তো আপনারা কিন্তু এই ছবিগুলো আগের থেকে এখানে আপলোড করে রাখবেন। এই যে এখানে আপলোডে আসবেন, আপলোডে এসে তারপরে হচ্ছে আপনার যেখানে ফাইল আছে ওইখান থেকে আপনি আপলোডটা করে দিবেন, তাহলে কিন্তু আপনার ছবি এই প্রজেক্টের ভিতরে চলে আসবে। তো এখন আমি একটি একটি করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে হচ্ছে তারপরে এখানে সেট করব। তো দেখেন আমি যদি এটাকে নিয়ে আসি ড্র্যাগ করে, তো এখানে হচ্ছে জাস্ট আমি এই যে রেখে দিলাম, ঠিক আছে। তো এখন হচ্ছে ধরেন এটা নিয়ে আসবো। ওকে, দেখেন এটা এখানে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে যেটা করা যায়, আমরা এইটা দিতে পারি।
ওকে, এটাও কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেল। আর আছে দুইটা, তো এখন এই দুইটাকে ধরেন এইটা একটা দিয়ে দিই এখানে। ওকে, এটাকে আমাদের একটু ক্রপ করতে হবে, তো এখানে ক্রপে ক্লিক করে আচ্ছা এটা একটু রোটেট করে দিই, রোটেট করলে দেখতে ভালো লাগবে। আচ্ছা আমরা এইটুকু রেখে দিই, এইটুকু রেখে জাস্ট ডানে ক্লিক করতে হবে। হ্যাঁ দেখেন এই যে এই কয়টা কিন্তু হয়ে গিয়েছে, চারটা কিন্তু আমরা ছবি দিয়ে দিয়েছি, তো এখানে আর একটা বাকি আছে। তো এখন আমরা যেটা করব এটাও নিয়ে আসবো, ধরেন এটার জন্য আমরা এটা নিয়ে আসি। ওকে, আমাদের কিন্তু ছবি সেট করা হয়ে গিয়েছে বা পিকচারগুলো সেট করা হয়ে গিয়েছে। তো এখন যেটা করতে পারেন, এখানে আপনি আপনাদের নাম লিখতে পারেন বা যে কোনো কিছু লিখতে পারেন। ধরেন এখানে আমি আমার নামটা লিখে দিই। ঠিক আছে, এটাকে আরেকটু যেটা করা যায়, এখান থেকে আমি যদি একটু স্পেসটা বাড়িয়ে দিই, এইটুকু রাখা যায়। এটাকে চাইলে আপনারা হোয়াইট কালারের করতে পারেন। এই যে এখানে দেখেন টেক্সট কালার আছে, টেক্সট কালার থেকে এখান থেকে যদি আমি হোয়াইট করে দিই তো খুব একটা মানাচ্ছে না। ওকে, ধরেন আমরা এই কালারটা দিলাম। এরপরে যদি আমরা একটু গ্লো অ্যাড করি, এখান থেকে ইফেক্টে গিয়ে যদি এখান থেকে গ্লোটা অ্যাড করি। আচ্ছা, গ্লোটা অ্যাড করার পরেও তারপরে হচ্ছে এখানে পুরোপুরি দেখা যাচ্ছে না, আমরা একটু অন্য কালারের দিকে চলে যাই। আচ্ছা হ্যাঁ, এই যে ব্ল্যাকের মতন যে কালারটা আছে অ্যাশ কালার, এটা কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে। ওকে, তো আমরা এখন এটাকে যেটা করতে পারি, এটাকে আমরা দেখেন এইখান থেকে এখানে কিন্তু উপরে অনেক ফাঁকা হয়ে গিয়েছে। তো এখন আমরা এটাকে ধরে এই যে দেখেন জাস্ট এই যে মাউসটা রেখে এখান থেকে টান দিব, টান দিয়ে জাস্ট এটাকে আমরা একটু উপরের দিকে তুলে দিব। আচ্ছা, এই যে এটা কিন্তু সেন্টারে আছে। হ্যাঁ, এখন হচ্ছে আমরা এই নিচে একটু টেক্সট অ্যাড করব। তো টেক্সট অ্যাড করার জন্য আমরা একটু টেক্সটটা নিয়ে আসব। ওকে, এখানে যদি আমরা মোটিভেশনাল দিয়ে দিই, মোটিভেশনাল কিছু স্পেস থাকে, স্পেস যেগুলো আছে, ধরেন এটা দিয়ে দিলাম, এটা ছোট আছে তো এটা আমি দিয়ে দিই। আচ্ছা, এখন এটা দিতে হলে যেটা করতে হবে আপনাকে, এই যে টেক্সটে আসতে হবে, এখানে যে দেখেন অ্যাড এ টেক্সট বক্স, তো এখানে ক্লিক করব। টেক্সট বক্সে আসার পরে জাস্ট এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে যেটা করতে হবে, নিচের দিকে নিয়ে আসি আমরা এটাকে। ওকে, তো আমরা যদি চাই এই লেখাটা কিন্তু একটু চেঞ্জ করতে পারি, তো আমরা একটু দেখি এটাকে কি লেখাটা দেওয়া যায়। এটা হচ্ছে যদি আমরা এখান থেকে একটু নিচে যাই, এখান থেকে এই লেখাটাও কিন্তু অনেক সুন্দর, তো চাইলে কিন্তু আপনারা এই লেখাটা দিতে পারেন।
অথবা যদি এটাকে আমরা চেঞ্জ করতে চাই, তো আরেকটু আমরা দেখি তো এখানে কি কি লেখাগুলো আছে। তো এইটা যদি দিতে চাই আরিয়াল, তো এটা দিলেও কিন্তু এই যে সেম থেকে যায়। আচ্ছা না, একটু সেম না, একটু ডিফারেন্ট আসে। তো এইটা কিন্তু ভালোই লাগছে, তো এটার সঙ্গে কিন্তু এটা ভালোই ম্যাচ করে। তো আমরা যদি এটাকে সিলেক্ট করে একটু নিচে নামিয়ে দিতে চাই, ওকে, এখন কিন্তু এটা একদম হচ্ছে আপনার একটা পারফেক্ট আছে। তো এখন যদি আপনারা চান এটাকে হচ্ছে আপনারা নামিয়ে তারপরে হচ্ছে আপনারা হচ্ছে আপনার ফেসবুক পেজে বা হচ্ছে ফেসবুকের প্রোফাইল কভার ফটোতে আপনারা এটা আপলোড করতে পারেন। তো এখন আমি একটা আপনাদেরকে জিনিস দেখাবো, সেটা হচ্ছে এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে যদি আমি নামাতে যাই, তো দেখেন এই যে এখানে কিন্তু এই যে দেখেন কিংয়ের একটা দেওয়া আছে, তাজের চিহ্ন আছে বা কিংয়ের একটা হচ্ছে চিহ্ন দেওয়া আছে। এটা কিন্তু হচ্ছে আমি ইচ্ছা মতন এখান থেকে রেজুলেশনটা বাড়িয়ে নিতে পারবো, কিন্তু আপনারা কিন্তু এই রেজুলেশনটা বাড়াতে পারবেন না। এটার কারণ হচ্ছে আপনারা যদি ফ্রি ভার্সনটা ইউজ করে থাকেন তাহলে কিন্তু হচ্ছে আপনি হচ্ছে এটা যখনই আপনার ফেসবুক পেজে বা ফেসবুক হচ্ছে দেখাচ্ছে ফেসবুক ইসে দেন, মানে হচ্ছে প্রোফাইলে দেন, তাহলে কিন্তু এটা ফেটে যাবে। হ্যাঁ, তো আপনি যদি হচ্ছে ক্যানভা প্রো ইউজ করেন, ক্যানভা প্রো ইউজ করলে কিন্তু এই প্রবলেমটা হবে না। আর ক্যানভা প্রো হচ্ছে সম্পর্কে যদি কোনো তথ্য নিতে চান বা হচ্ছে ক্যানভা প্রো যদি নিতে চান, তাহলে আপনি হচ্ছে আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই বিষয়ে হেল্প করব, আশা করা যায়। তো এক্ষেত্রে হচ্ছে আমি যেটা করতে পারি, এখান থেকে ধরেন আমি 1300, তো এটা রাখি। হ্যাঁ, এটা রেখে যদি আমি এখন এখানে ক্লিক করি, ওকে, দেখেন একদম কিন্তু আপনার খুব ভালো একটা রেজলিউশন চলে আসছে। তো এইরকম রেজলিউশন কিন্তু আপনি হচ্ছে আপনার মানে ক্যানভা যে নর্মাল ভার্সনটা রয়েছে, তো ওইখানে কিন্তু আপনি পারবেন না এরকম করতে। তো এটার জন্য কিন্তু আপনাকে হচ্ছে প্রো ভার্সন নিতে হবে। তো প্রো ভার্সনে কাজ করলে যেটা দেখা যায় যে একদম এইচডি কোয়ালিটি আপনি পেয়ে যাবেন। আপনার হচ্ছে প্রোফাইল পিকচার বলেন বা যে কোনো কিছু আপনি এটাতে কভার ফটো তৈরি করতে পারছেন, তারপরে পোস্টার বানাতে পারবেন বা হচ্ছে যে কোনো ডিজাইন বানাতে পারবেন। তো আমি কিন্তু হচ্ছে একটা এই ক্যানভা দিয়ে একটা ডিজাইনের সিরিজ আনতে চলেছি। তো আপনারা সবাই কিন্তু যদি আমার চ্যানেলটাকে ফলো করেন তাহলে কিন্তু হচ্ছে আপনারা ক্যানভা ডিজাইনগুলো শিখতে পারবেন, এমনকি অ্যানিমেশনও শিখতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।